আল্লাহর নবী বলেন, আবার আগেকার কোন ইমানদারকে যারা দিন আন্দোলন করেছে, দিন প্রতিষ্ঠার জন্য মেহনত করেছে, তাদের কাউকে কি পরিমাণ কষ্ট দিতেন? নবীজি বলেন লোহার চিরুনি বানানো হতো, লোহার চিরুনি। আল্লাহর নবী বলেন লোহার চিরুনি বানিয়ে তার চেহারার দিক থেকে নিয়ে নিচ পর্যন্ত এইভাবে টান দেওয়া হতো, আঁচড় মারা হতো। আবার পিছন দিকে, গাড়ির পিছন দিকে আরেকটা চিরুনি লাগিয়ে এইভাবে টান দেওয়া হতো। ও দুনিয়ার মুসলমানরা, মাঝে মাঝে আমরা পিঠ চুলকাইতে বলি ছেলেকে মেয়েকে, তো বিরক্ত হইয়া ছেলে মেয়েরা তো আর আইডিয়া জানে না কতটুকু আসতে দিলে আরাম লাগবে। অনেক সময় ছেলে মেয়েরা না বুঝতে পেরে জোরে টান মারে, চিৎকার দিয়ে ওঠে, এই কি করতেছস, ব্যথা লাগে, আসতে দে। সামান্য প্লাস্টিকের চিরুনি তাও ওইগুলাকে মাথাটাকে মিলানো আছে যাতে করে ব্যথা না লাগে। সেখানে আল্লাহ রসুল বলেন লোহার চিরুনি দিয়ে জানবাজি রেখে মুখ আর পিঠের মধ্যে এমন আসর দেওয়া হতো। নবীজি বলেন চিরুনির প্রত্যেকটা দাঁতের সঙ্গে শরীরের গোস্তের টুকরাগুলো খসে খসে পড়ে যেত। ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, তারপরও এত কষ্টের পরও তারা দিন আন্দোলন বন্ধ করত না, দিন থেকে তারা পিছপা হয়ে যেত না। আল্লাহু আকবার। আল্লাহর নবী এর পরে হযরতে খাব্বাব বলেন, ওরে খাব্বাব, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো। ইসলাম যদি বাংলার জমিনে প্রতিষ্ঠা হয়ে যায়, এ দুনিয়ার মুসলমানেরা, ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয়ে যায়, খোদার কসম রাসূলুল্লাহ আগেই বলে গেছেন, ইয়ামানের রাজধানী সানা থেকে সৌদি আরবের একটা বর্ডারের নাম হলো হাজরামাউত, বর্তমানে এটা ইয়ামানের অংশ হয়ে গেছে। সুদূর ইয়ামানের রাজধানী সানা থেকে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত একদল ব্যবসায়ী স্বর্ণ রূপা মালামাল এবং সুন্দরী রমণীদের পসরা সাজিয়ে তারা রওনা করবে। ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে মানুষ, চোর, ডাকাত, দুর্নীতিবাজ, ছিনতাইকারী এদেরকে আক্রমণ করবে দূরের কথা, নিম্ন পর্যায়ের একটা বাঘেও তাদের উপর আক্রমণের কোনো ভয় থাকবে না। আমরা এই কথা বলি, যারা ইসলামী আন্দোলন করছেন তাদেরকে সাহায্য করুন, সমর্থন করুন, সাপোর্ট করুন, আলেমদের পাশে থাকুন। ইনশাআল্লাহ যদি এই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয় আর কোরআনের বিচার যদি প্রতিষ্ঠিত হয়, মান হাকামা বিহি আদালা, রাসূল বলেন কোরআনের বিচার দিয়ে যদি একটা বিচার করেন তাহলে সুবিচার প্রতিষ্ঠিত হবে। আমরা বেশি কিছু চাই না। আমি তো মাঝে মাঝে বলি, মিস্টার দরবেশ সাহেব যিনি 4000 কোটি টাকার বেশি ব্যাংক থেকে লুট করেছেন, ব্যাংকগুলোকে দেউলিয়া বানিয়েছেন, শেয়ার মার্কেটকে ধ্বংস করে মানুষদেরকে পথে নামিয়েছেন, যারা আজ আমাদের মাথার উপর মাথা পিছু ঋণের বোঝা চাপিয়েছেন, আজকে যারা আমাদেরকে বাজারকে পঙ্গু করে ছেড়েছেন, যাদের কারণে এই কারবারগুলো হয়েছে, ওই দুর্নীতিবাজদের একজন যদি প্রমাণিত হয় দরবেশ 4000 কোটি টাকা আত্মসাৎ করেছে, তাকে সৌরদ্দি উদ্যানে লাইভ করে সম্প্রচার করে সারা বাংলাদেশ দেখিয়ে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোরআনের একটা বিধান, চুর আর চুন্নির হাত কেটে দাও, দরবেশের 2 হাত কেটে দেন। খোদার কসম বাংলার জমিনে দুর্নীতি দমন কমিশন লাগবে না, ইনশাআল্লাহ 90% চুরি দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? একবার দেখেন না কোরআন প্রতিষ্ঠা করে। শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমরা শুধু ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথাই বলে গেলাম, খাওয়াইতে পারলাম না। মিষ্টির কথাই মানুষকে বলছি, মিষ্টি অনেক মজা, অনেক মজা, কিন্তু খাওয়াইতে পারলাম না। এই জন্য অন্তত পক্ষে একবার নিজেরা খেয়ে টেস্ট করার জন্য হলেও একবার এই বাংলার জমিনে দিন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেন, ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেন, ইনশাআল্লাহ চুরি ডাকাতি সব বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? শুধু মুসলমান না, বিধর্মীরাও শান্তি পাবে। নবীজি বলেন আলা মান যালামা মুআহাদান আবিন তাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতি আও আখাযা মিনহু বিগাইরি তিবি শাইইন বিগাইরি তিবি নাফসিন ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা
নবীজি বলেন, ও হিন্দু ভাইয়ের আপনাদেরকে বলছি, বৌদ্ধদেরকে বলছি, খ্রিস্টানদেরকে বলছি, বিধর্মী ভাইদেরকে বলছি, নবীজি বলছেন যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় তাহলে সরকার প্রধানের দায়িত্ব হলো যদি কোনো বিধর্মীর উপর কেউ অযাচিত নির্যাতন করে, তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেয়, তার প্রাপ্য নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে, কিয়ামতের দিন ওই বিধর্মীর পক্ষ হয়ে আমি বিশ্বনবী আল্লাহর আদালত ওই মুসলমানের বিরুদ্ধে মামলা দায়ের করব। সুবহানাল্লাহ বলেন না? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হবে। আর সর্বশেষ কথা আমার, যদি আমরা ইসলামী আন্দোলন করতে গিয়ে মারা যাই তাহলে লাভ আছে না নেই? কথা বলেন না, আছে না নেই? এই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হবেন এমন স্পৃহা আমাদের মধ্যে আছে না নেই? কার কার আছে হাত উঠান। শহীদ হওয়ার তামান্না আছে না নেই? এই মেয়েরা হাত নামান। নবীজি বলছেন কারো মধ্যে যদি স্পৃহা না থাকে, জিহাদ করার আর শহীদি তামান্না না থাকে, তার মৃত্যুটা মুনাফিকের মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি, আয় আল্লাহ, আল্লাহ আপনার রাস্তায় আমি শহীদ হতে চাই। লাওয়াদিতু আন উক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উক্তালা সুম্মা উহিয়া সুম্মা উক্তালা। নবীজি বলতেন আল্লাহর কসম, আমার মন চায় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আবার জীবিত করা হোক, আবার শহীদ হয়ে যায়, আবার জীবিত করা হোক, আবার শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। লাস্ট হাদিসটা বলে আমার বক্তব্য শেষ। নবীজি বলছেন একজন শহীদের জন্য 8টা পুরস্কার আল্লাহ রাখছেন। কয়টা পুরস্কার? সবাই বলেন কয়টা? লিশাহিদ সিত্তু খিসালিন, এই হাদিসে 6টা, অন্য জায়গায় আরো 2টা। একজন শহীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা পুরস্কার রেখে দিয়েছেন। 1 নম্বর হলো ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন শহীদ যখন আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, শহীদের রক্তের ফোঁটাটা জমিনে পড়তে দেরি, তার পিছনের সব গুনাহ মাফ হতে দেরি হয় না। 2 নম্বর পুরস্কার, ওয়ায়ারা মাকাদাহু মিনাল জান্নাহ। নবীজি বলেন শহীদ যখন ইন্তেকাল করবে, আল্লাহর রাস্তায় ইন্তেকাল করার আগে আগে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ফেরেশতারা তার সামনে তার বাড়িটা জান্নাতে কোন জায়গায় সে থাকবে ওই বাড়িটা দেখানোর আগ পর্যন্ত শহীদের জান কবজ হয় না। 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ায়ুজাজু মিন আযাবিল কবর। শহীদের 3 নম্বর পুরস্কার হলো কবরের আযাব থেকে আল্লাহ পাক শহীদকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার। নবীজি বলেন কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে যেদিন সবাই ইয়া নাফসি করবে, এমন বিভৎস আর বিভীষিকাময় দিনে শহীদকে আল্লাহ সম্পূর্ণ নিরাপদ রেখে দিবেন। 5 নম্বর পুরস্কার, নবীজি বলেন ওয়ায়ুদাউ আলা রাসি। আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে শহীদের মাথার উপর ইয়াকুতের একটা টুপি পরিয়ে দেওয়া হবে, যেই টুপিটার মূল্য খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 7 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুহাল্লু হাল্লা, তাকে একটা চাদর পরিয়ে দেওয়া হবে। এই চাদরটা কাপড়ের চাদর নয়, এই চাদরটা মখমলের চাদর নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই চাদরটা হলো ঈমানের চাদর পরিয়ে দেওয়া হবে। 7 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ায়ুজাওয়াজু ইসনাতাই ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন। আল্লাহর নবী বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, জান্নাতি ডাগর বিশিষ্ট 72 জন হুরের সঙ্গে শহীদের বিয়ে দেওয়া হবে। আর হুজুর সুবহানাল্লাহ বলেন না। 8 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন শহীদ তার পরিবারের মিন আকারিবিহি, পরিবার পরিজনের 70 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা মুমিন
তারা আল্লাহ রাস্তায় জিহাদ করবে। জিহাদ মানে সবসময় একবারে কাটাকাটি কইরা মইরা যাওয়া নয়। জিহাদের বিভিন্ন স্তর আছে। আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য লিখনির মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, স্লোগানের মাধ্যমে, মিছিল মিটিংয়ের মাধ্যমে, রাজনীতি করে যেভাবে পারা যায় আল্লাহর দিনকে এই জমিনে প্রতিষ্ঠা করা, আল্লাহর রাস্তায় জিহাদ করার অন্তর্ভুক্ত। কথা বলে ঠিক কিনা? যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আর যারা বেঈমান, যারা কাফের, এরা তাগুতের রাস্তায় লড়াই করে। আমরা কি ঈমানদার না? কথা বলেন, কথা বলেন। তাহলে আমাদের আন্দোলন, আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, আমাদের রাজনীতি, আমাদের ব্যবসা, আমাদের চেষ্টা, আমাদের প্রচেষ্টা হবে কোরআনী বিধান প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করা। আর যদি আপনি ইমানদার না হন তাহলে তো আপনি কুফরি মতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। এবার প্রশ্ন হলো জাতি, আপনি কি মনে করেছেন যাই নামাজে বসে বসে তাসবিহ জপবেন আর কুফরি মতবাদ প্রতিষ্ঠা করবেন আর বলবেন আমি সোজা জান্নাতে চলে যাব? এতটাই সহজ জান্নাত নয়। কথা বলে ঠিক কিনা? হাদিস শুনাইছিলাম, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুফফাতিন নারু বিশাহাওয়াত। জান্নাতের চতুর্দিকে কাটা বিছানো। কাটা কি বিছানো? কথা কয় না, আরো জোরে কন। যে জিনিস যত দামি হয় সেই জিনিসের সংরক্ষণ তত দামি হয়, আর সেই জিনিস পাইতে গেলে কষ্ট তেমন করতে হয়। গোলাপ ফুল যেমন দামি, আনতে গেলে 2-4টা কাটা গায়ে বিধে। কথা কয় না? আরে গোলাপ ফুল আনতে গেলে 2-4টা কাটা বিধে না? আর ওই যে রাস্তার পাশে খালে বিলে এক রকমের ফুল পাওয়া যায়, মানুষ পেরে পাইরা তারপরে এটার নষ্ট করে যায়, উপরে মেরে যায়, কোন খবর নাই, কষ্ট তো নাই, এটার গুরুত্বই নাই। তার ফুলের যেমন গুরুত্ব নাই এই জন্য কষ্ট নাই, গোলাপ ফুলের যেমন গুরুত্ব আছে এটা আনতে তেমনি কাটাবিদ্ধ হতে হবে। এই জন্য মুসলমান প্রস্তুত থাকুন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্যে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্যে। যদি আল্লাহর জান্নাতে যেতে চান তাহলে মাঝে মাঝে কিছু কাটাবিদ্ধ হবে। আলেমরা যখনই ডাক দিবে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ইনশাআল্লাহ সশরীরে উপস্থিত হব, অর্থ দিব, টাকা দিব, সমর্থন আর ভালোবাসা প্রদান করব, যাতে 2-4টা কাটা নিজের গায়ে বিদ্ধ হয়, তবেই আমি জান্নাতে যেতে পারবো। কাটা বিদ্ধ হওয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। হুফফাতিল জান্নাতু বিল মাকারি। কে কে জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজনে আল্লাহর রাস্তায় শহীদ হতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।